আসলে আজকের যে আপিল শুনানি সেটি একদম ১০টার সময় শুরু হওয়ার কথা, কিন্তু আপনি জানেন যে প্রতিদিনই ১০টার কিছুটা পরে আপিল শুনানি শুরু হয়ে থাকে এবং আজকেও আমরা দেখতে পাচ্ছি শুরুতেই ১২ জনকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়েছে এবং ১২ জন অপেক্ষমাণ রয়েছেন এবং কিছুক্ষণ পরে তাদেরকে অডিটোরিয়ামে ভেতরে আসলে প্রবেশ করতে দেওয়া হবে এবং এরপরই আপিলের যে শুনানি সেটি শুরু হবে। আপনি জানেন যে এখন পর্যন্ত ১৫১টি আপিল মঞ্জুর হয়েছে এবং সেই ১৫১টির মধ্যে একটি আপিল কিন্তু এমন নয় যে প্রার্থিতা একজন ফিরে পেয়েছেন, একজনের প্রার্থিতা আসলে বাতিল হয়েছে, অর্থাৎ ১৫০ জন প্রার্থিতা ফিরে পেয়েছেন আর একজন হচ্ছেন তার যে প্রার্থিতা ছিল সেটি আসলে বাতিল হয়ে গেল। প্রতিদিনই ৭০ জন করে আপিল শুনানি হচ্ছে। ৭০ জন না বলে ৭০টি বলা ভালো, কারণ একজনের একাধিক আপিলও আসলে থাকতে পারে। তো এই যে এক এক দিনে আসলে ৭০টি আপিল শুনানি হচ্ছে, সেটি একদম শেষ দিনে ৭০টি নয়, শেষের দিনে আসলে একটু বেশি হবে। তার কারণ হচ্ছে শেষের দিনে অতিরিক্ত আরও কয়েকজন থেকে যাচ্ছে, ১১ জনের মতো। তো একদম শেষ যে ১৮ই জানুয়ারি সেদিনে আসলে একটু ৭০ জনের বেশি জনের যে আপিল শুনানি সেটি আসলে হবে। আর আপনি জানেন যে রিটার্নিং কর্মকর্তা এর আগে যে ঘোষণা দিয়েছিলেন বেশ কয়েকটি বিষয়ের ওপরে নির্ভর করে তাদের যে ঘোষণা সেটি ছিল। তার মধ্যে একটি হচ্ছে কেউ যদি ঋণখেলাপি থাকে তাহলে তাকে আসলে দেয়া হবে না যে মনোনয়ন সেটি। আরেকটি হচ্ছে কারো যদি আগের কোনো মামলা থাকে এবং যেটি নিষ্পত্তি হয়নি, সেক্ষেত্রে আসলে তিনি তার যে মনোনয়ন সেটি আসলে পাবেন না। এছাড়াও আরেকটি বিষয় যেটি সর্বাধিক সংখ্যক প্রার্থী আসলে তার প্রার্থিতা পাননি, তাদেরকে আসলে আপিল করতে হয়েছে, সেটি হচ্ছে যারা স্বতন্ত্র প্রার্থী তাদেরকে ১% ভোটারের যে স্বাক্ষর সেটি আসলে দেখাতে হচ্ছে। তো ওই যে ১% ভোটারের যে স্বাক্ষর সেখানে গড়মিল পেয়েছে রিটার্নিং কর্মকর্তা। তো যখনই গড়মিল থেকেছে তখন তারা তাদেরকে প্রার্থী হিসেবে ঘোষণা দেয়নি বা তাদেরকে বৈধতা দেয়নি। কিন্তু এখানে যখন তারা আসছেন, যদি কেউ বোঝাতে পারেন যে কেন আসলে সেই যার স্বাক্ষর নিয়েছে ২ জনের ভিত্তিতে যে ১০ জনেরকে সিলেক্ট করে তাদেরকে ফোন করে জানা হয়েছে, সেটার মধ্যে যখন ভুল পাওয়া গেছে সেটির ব্যাখ্যা যদি কেউ এখানে দিতে পারে তাহলে তাদেরকে কিন্তু প্রার্থিতা ফিরিয়ে দেওয়া হচ্ছে। এবং এখন পর্যন্ত আমরা যেটি দেখেছি যে অধিকাংশ প্রার্থী আসলে তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন। এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ খবর। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ২০২৬ শিক্ষাবর্ষে ভর্তি চলছে।